الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز हाज़रीन, আল্লাহ পাকের অসংখ্য অগণিত মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে জিলহজের মাসের দ্বিতীয় জুমার নামাজ জামাতের সহিত আদায় করার জন্য আমরা মসজিদে এসে একত্রিত হইতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। এই জিলহজের মাসের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কুরবানির আমল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিলহজের মাসে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে কুরবানি। কুরবানি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা, নৈকট্য হাসিল করা এবং নিকটবর্তী হওয়া। কুরবান শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী। পরিভাষায় এর সংজ্ঞা হচ্ছে নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু পশু আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য এই নির্দিষ্ট পশুকে জবাই করাকে বলা হয় কুরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুটি ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই দুইটি ইবাদতের মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি নিকটবর্তী হতে পারে। একটা হচ্ছে ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও আর নৈকট্য হাসিল করো। বান্দা যখন জমিনের মধ্যে সিজদা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা সিজদা করছে জমিনে, জমিনে কপালটা টেকানোর সাথে সাথেই আমি আল্লাহ আমার কুদরতি পাওটা তার কপালের নিচে টাকায় দিয়েছি। এই জন্য বান্দা সিজদার মাধ্যমে সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। 2 নাম্বার হচ্ছে বান্দা কুরবানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। তাহলে আমাদের সামনে এমন একটা ইবাদত, যে ইবাদতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি, যে ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের অতি নিকটে আমরা যেতে পারবো। কুরবানির ইতিহাস আমরা সবাই জানি। কুরবানি হচ্ছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, সুন্নাত আবিকুম ইব্রাহিম। এটা হচ্ছে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্নাত, এই কুরবানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুস সাফফের 102 নম্বর আয়াত থেকে 107 নম্বর আয়াত পর্যন্ত বিশদ আলোচনা করেছেন। আমি আপনাদের সম্মুখে সূরাতুস সাফফের 102 আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির কথা আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে এটা ছিল সবচেয়ে মহা পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন শুরু হচ্ছে পরীক্ষা দিয়ে। আমরা বিগত সপ্তাহগুলোতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের কি পরিমাণ পরীক্ষা, কি পরিমাণ ধৈর্যের পরাকাষ্ঠ প্রদর্শন করেছেন তা নিয়ে আমরা আলোচনা করেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের গুরুত্বপূর্ণ যে পরীক্ষাটা ছিল, এটা হচ্ছে সন্তানকে কুরবানি করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতে স্বপ্নে দেখলেন যে ওনার ছেলেকে কুরবানি করছেন। সকালবেলা ঘুম থেকে উঠে উনি ওনার ছেলেকে জিজ্ঞাসা করছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে ইব্রাহিম, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি কুরবানি করেছি, এ ব্যাপারে তোমার মতামত কি? ছেলে উত্তর দেয়, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, কারণ ছেলে তো জানে যে আমার বাবা নবী, নবীদের সত্য কোনোদিন মিথ্যা হয় না, নবীদের সত্য হচ্ছে ওহী। কাজে আমার বাবার সত্য তো মিথ্যা হওয়ার কথা না। আমার বাবা যেহেতু স্বপ্নে দেখেছেন আমাকে জবাই করেছেন, তাহলে এটা বাস্তব, এটা ওহী। এই জন্য উনি বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। হে আমার বাবা, আপনি স্বপ্নে যা আদিষ্ট হচ্ছেন, আপনি যা স্বপ্নে দেখেছেন, অতি তাড়াতাড়ি তা বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। দেখেন কেমন বাবা আর কেমন ছেলে। বাপটা বেটা, সিপাহীটা গোরা। বাবা স্বপ্নে দেখেছে ছেলেকে কুরবানি করবে। আল্লাহ ইচ্ছা করলে তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরাসরিও জানিয়ে দিতে পারতেন। পারতেন কি পারতেন না? ইব্রাহিম আল্লাহর নবী। আল্লাহ যদি মনে করতেন আমি আমার নবী ইব্রাহিমকে জানিয়ে দিই কুরবানির কথা, আল্লাহ তো জানিয়েও দিতে পারতেন, কিন্তু জানালেন না কেন? আল্লাহ স্বপ্নে দেখালেন না কেন? স্বপ্নে দেখালেন কেন?
তাফসীরবিদগণ বলেন, মানুষ যখন স্বপ্ন দেখে এই স্বপ্নটার ব্যাখ্যা বিভিন্ন ভাবে করার আশঙ্কা থাকে। আল্লাহ পরীক্ষা করতে চান নবী ইব্রাহিমকে, যে আমি আমার নবী ইব্রাহিমকে স্বপ্নে দেখাবো, এই স্বপ্নের ব্যাখ্যা কি ইব্রাহিম বিভিন্নভাবে করে না সঠিকভাবে করে, আমি দেখতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা ভিন্নভাবে করেন না, সোজা যেভাবে উনি স্বপ্নে দেখেছেন এভাবেই বাস্তবায়নের জন্য উনি তৈরি হয়ে যাচ্ছেন। ছেলেকে বলছেন, ছেলে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করেছি, এ ব্যাপারে তোমার মতামত কি? যেমন বাবা তেমন সন্তান। সন্তান উত্তর দেয়, বাবা আপনি যদি স্বপ্নে দেখে থাকেন তাহলে তাড়াতাড়ি তা বাস্তবায়ন করুন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করেন। এখানেও দেখেন কেমন ছেলে, ছেলে তো বলতে পারতো ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন, আমাকে ধৈর্যশীল পাবেন যদি বলতেন তাহলে এটা 1 বছর পায়, আমাকে মানে আমি, তাহলে বোঝা গেল আর কোন ধৈর্যশীল নাই, শুধু আমি ধৈর্যশীল। কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম এখানে উনি কত বড় ত্যাগ স্বীকার করছেন, কত বড় আনুগত্য করছেন, কত বড় বিনয়ী হচ্ছেন, কতভাবে নিজেকে ছোট করে দিচ্ছেন, যে বাবা আপনি যদি আমাকে জবাই করেন তাহলে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমি হয়ে যাব। মানে ধৈর্যের যে গুণাগুণটা, এই গুণাগুণটা শুধু আমার এখানে নয়, এই ধৈর্যশীল আরো অনেক থাকতে পারে, তাহলে আমি ওই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এইবার কি হলো, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে নিয়ে কোরবানির উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছেন। কোরবান গাহে যখন গেলেন, ছেলে বলছে, বাবা আমাকে তো কোরবানি করবেন, তবে এর আগে কিছু কথা আছে। কি কথা? যে বাবা আপনি আমাকে শক্ত করে বেঁধে নিন, যেন আমি নড়তে পারি না, কারণ মানুষ মরতে মানুষ বাঁচতে চায়, ঠিক না বেঠিক? পাশির দড়িতে যারা গলা লাগায় প্রথমে মনের ভিতরে একটা জিদ ওঠে, মনের ভিতরে একটা তিস্কার আসে যে আমি দুনিয়া থেকে চলে যাব, দুনিয়াতে বেঁচে থেকে আমার কোনো লাভ নেই। এইবার যখন রশি গলার মধ্যে লাগাইয়া লক্ষায়, এইবার রশি যত আসতে থাকে ওই লোক তত নড়াচড়া করতে থাকে বাঁচার জন্য, কিন্তু যতই বাঁচার জন্য চেষ্টা করে বাঁচতে পারি না, মরে যায়, মরে যায়। ঠিক তেমনি বাবা আবার আমাকে আপনি এমন ভাবে বেঁধে পেলেন যাতে করে আমি বাঁচার জন্য চেষ্টাও করতে পারি না। নাম্বার 2, বাবা আপনি আপনার পরনের জামাটা খুলে পেলেন, কারণ কি? যে আপনার পরনের জামাটা সাদা, ওই জামার মধ্যে যদি রক্তের ছিটা পড়ে তাহলে আপনার মনে অহংকার আসতে পারে, তকব্বুরি আসতে পারে যে আমি তো জবিহুল্লাহর বাবা। তাহলে আপনার মনে যদি অহংকার আসে তাহলে ইবাদতে কবুল হবে না আল্লাহর দরবারে। কাজে আপনার জামাটা খুলে পেল। এরপর বাবা আপনি আমার জামাটাও খুলে পেলেন, কারণ পৃথিবীর কোন মা সন্তানের কষ্ট বরদাস্ত করতে পারে না। হয়তো বা আমার মা শুনবে যে আমি মৃত্যুবরণ করেছি, আমাকে জবাই করে বেড়াচ্ছেন, মা কষ্ট পাবে। আপনি যদি আমার জামাটা নিয়ে যান, হয়তো বা আমার মা আমার জামাটা দিকে মনের ভিতরে সান্ত্বনা পাইতে পারে। আর বাবা আপনার ছুরিটা খুব ভালোভাবে দাঁড় করে নিন, যাতে ছুরি যখন আমার গলায় পরিচালনা করবেন তখন অতি দ্রুত যেন আমার গলা কেটে যায়। আর বাবা আপনার চক্ষুটা বন্ধ করে দিলেন, কারণ পৃথিবীর কোন মা বাবার সামনে কোন সন্তানের গতি হতে পারে না। সন্তানের গায়ে একটা কাঁটা ফুটলে পৃথিবীর কোন মা বাবা সহ্য করতে পারে না। আপনি তো আমার বাবা, জন্মদাতা পিতা। আপনি যখন আমাকে জবাই করতে প্রস্তুত হয়ে যাবেন, আমার চেহারার দিকে তাকালে আপনার মহব্বত জন্মাবে, প্রেম জাগবে, ভালোবাসা জাগবে। আপনার প্রেম ভালোবাসার কারণে আপনি আমাকে জবাই করতে পারবেন না। বাবা দয়া করে আপনার চক্ষুটা বন্ধ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, ছেলেকে খুব শক্ত করে বেঁধে নিলেন, ছুরিটাকে খুব ভালোভাবে দাঁড় করে নিলেন, নিজের চক্ষুটা বন্ধ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে জমিনে শোয়াইয়া দিলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম
ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম যখন লিল জাবিন মানে কাট করে শোয়ে দিল, কাট করে যখন জমিনের মধ্যে সন্তানকে শোয়ে দিল এবং সন্তানের গলায় ছুরি যখন চালাতে শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম রে, আমি তো তুমি যখন আসলাম, ফালাম্মা আসলামা, তুমি ছেলে এবং বাবা যখন আত্মসমর্পণ করে জমিনে, বাবা সন্তানকে জমিনে শোয়াই দিল জবে করার জন্য, আর ছেলেও যখন জবে হওয়ার জন্য বাবার ছুরির নিচে গলাটা পেতে দিল, আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি, আমি বুঝে পেরেছি যে ছেলে এবং বাবা পরিপূর্ণভাবে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছি। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে একটা তামার টুকরা যেন ইসমাইলের গলায় ধরে দিলেন। এইবার ইব্রাহিম যতই গলাতে সজোরে চালাচ্ছে ছুরি, একটা পশম কাটছে না। গোটা আকাশের ফেরেশতারা তাকিয়ে আছে, গোটা আকাশের ফেরেশতারা তাকিয়ে আছে। আল্লাহকে বলতেছে, আল্লাহ এই বৃদ্ধ মানুষটাকে আপনি আর কতভাবে পরীক্ষা করবেন? এই বৃদ্ধ মানুষটার জন্মের পর থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে। জন্মের পূর্ব থেকেই তার মাকে আপনি পরীক্ষা করেছেন, জন্মের পর থেকে সন্তানটাকে এত মহা পরীক্ষা করছেন। এই সন্তান, এই ইব্রাহিম আপনাকে ধৈর্যের পরাকাষ্ঠ প্রদর্শন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্যের পরীক্ষায় উনি পাস করেছেন। আজকে এমন একটা পরীক্ষার সম্মুখীন করেছেন যে ওই সন্তানকে বাবা জবাই করবে, পৃথিবীর কোন বাবা সন্তানকে জবাই করতে পারে না। কিন্তু আমরা দেখতেছি বাবা সন্তানকে জবাই করছে, নিজের শরীরে সম্পূর্ণ শক্তি দিয়ে ছুরির মধ্যে ধাক্কা দিচ্ছে, ছুরি চালাচ্ছে। আল্লাহ তুমি এই বাবা এবং ছেলের প্রতি অনুগ্রহ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আমার খলিল ইব্রাহিমের ছুরির নিচে ধরে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে জিবরাইল ইসমাইলকে সরায়া ওনার ছুরির নিচে দুম্বা ধরে দিলেন। এইবার দুম্বা জবাই হয়ে গেল। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم। ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়েছো, তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে তুমি দেখিয়েছো। আর এভাবেই আমি সৎকর্মশীলদেরকে, এভাবেই আমি আত্মসমর্পণকারীদেরকে পুরস্কৃত করে থাকি। ইব্রাহিম তোমার প্রতি আমার সালাম, সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ ইব্রাহিমকে সালাম জানাচ্ছেন, ইব্রাহিম তোমার প্রতি আমার সালাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। ইব্রাহিম জেনে রাখো তোমার আজকের এই মহা পরীক্ষা, তোমার আজকের এই কুরবানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ক্যামেরা দিয়ে রেকর্ড করে রাখলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমি তো যত বান্দা আমার দুনিয়াতে আসবে তাদের জন্য এটা অনুসরণীয় করে রাখলাম, তাদের জন্য এটা অনুকরণীয় করে রাখলাম, তাদের জন্য আমি আল্লাহ এটাকে ওয়াজিব করে দিলাম। তোমার ছেলের কুরবানিকে অনুসরণ করবে গোটা জাতি, তোমার ছেলের কুরবানিকে অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত। যতদিন এই পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম যতদিন দুনিয়া থাকবে কিয়ামত পর্যন্ত তোমাকে মানুষ এইভাবেই অনুসরণ করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই কুরবানি অথচ সেই কুরবানি কিনে আমাদের দেশের অনেক বুদ্ধিজীবী, আমাদের দেশের অনেক উচ্চ শিক্ষিত, আমাদের দেশের অনেক নাস্তিক মুরতাদ কুরবানি নিয়ে প্রশ্ন উত্থাপন করে। তারা বলে কি যে কুরবানি যদি আল্লাহর জন্যই হয়, কুরবানি তো উদ্দেশ্য আল্লাহর জন্য,
যদি কোরবানি আল্লাহর জন্যই হয়, তাহলে যেই পরিমাণ টাকা দিয়ে আপনি কোরবানি দিবেন, ওই পরিমাণ টাকা তো আল্লাহর রাস্তায় সদকা করে দিলেও হয়, অথবা ওই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় দান করে দিলেও হয়। তাদেরকে জিজ্ঞাসা করা হলে কারণ কি দান করে দিবে কেন? কয় দেখেন, 3 দিনে দেশের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি জন্তু জানোয়ার জবাই করে দেওয়া হয়। এই 3 দিনের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি জানোয়ার জবাই করে দেওয়ার কারণে দেশের পশু সম্পদ বিনষ্ট হয়ে যাচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। দেশের পশু সম্পদ বিনষ্ট হয়ে যাচ্ছে। এতে করে আমরা পশুর ঘাটতি দেশের মধ্যে হচ্ছে, আর এই 3 দিনের ভিতরে যা হচ্ছে অপচয় হচ্ছে। কাজেই যদি কোরবানি করা আল্লাহর জন্যই হয়, তাহলে তো কোরবানির সমপরিমাণ টাকা আল্লাহর রাস্তায় দান করে দিলে হয়। আমি বলবো তারা মাস্টার ডিগ্রি পর্যন্ত লেখাপড়া করেছে গোড়ার দিন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসের ব্যয় বাড়ে, যেই জিনিসের খরচ বাড়ে, ওই জিনিসের উৎপাদন বাড়িয়ে দেন। আপনারা দেখেন, আমরা পূর্বে শুনেছি যে কোন মানুষ যখন গাড়ি ঘোড়া, বাস, রেল, স্টিমার, লঞ্চ কোনো কিছুই যখন ছিল না, তখন মানুষের যানবাহনের একমাত্র মাধ্যম ছিল ঘোড়া আর উট। একটা প্রবাদ বলতো, যার নেই ঘোড়া সে দুনিয়ার কুড়া। মানে একটা মানুষ ঘর থেকে বের হতে গেলে পায়ে হাঁটা ছাড়া কোনো রাস্তা ছিল না। এই জন্য প্রত্যেকটা মানুষের বাড়িতে একটি করে ঘোড়া থাকতো। কিন্তু যখন ওই প্রযুক্তির যুগে, যখন বিভিন্ন সিএনজি, রিক্সা, অটো, বিভিন্ন ধরনের যানবাহন তৈরি হচ্ছে, দ্রুতগামী যানবাহন তৈরি হচ্ছে, তখন ঘোড়া উঠে গেছে। এখন আপনি ঘোড়া দেখতে গেলে যেতে হবে চিড়িয়াখানায়, ঠিক না বেটে? 2-1টা ঘোড়া যাওয়া হবিগঞ্জে দেখবে, এগুলো ওই কোথায় ঘোড়া? মুখামের ঘোড়া। অথচ এমনিতেই ঘোড়া পাওয়া যায় না, কারণ হচ্ছে ঘোড়ার খরচ যখন কমে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোড়ার বরকত উঠিয়ে নিয়েছেন। ঘোড়া এখন আর চোখে দেখা যায় না। উট ছিল মরুর জাহাজ। আজকে আমরা যারা ধনী মানুষ, তারা লাইটেস্ট কার আমাদের বাড়িতে থাকে, আর আগের যুগের যারা ধনী মানুষ ছিল তাদের বাড়িতে যানবাহনের জন্য একটা উট থাকতো। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, একটা উট থাকতো। কিন্তু উটের ব্যবহার যখন কমে গেছে, উন্নত প্রযুক্তি যানবাহন যখন বের হচ্ছে, তখন উট উঠে গেছে। এখন আর উট দেখা যায় না। একমাত্র সৌদি আরব ছাড়া আর কোথাও উট পাওয়া যায় না। এতে করে বোঝা গেল, যে জিনিসের খরচ কমে যায় ওই জিনিসের উৎপাদনও কমে যায়। যেই জিনিসের খরচ কমে যায় এই জিনিসের বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নেন। আজকে এই 2-3 দিনের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি গরু বিক্রি হবে। আগামী সোমবার বাংলাদেশে লক্ষ লক্ষ গরু একই দিনে জবাই হবে। আমি বলতে চাই, সোমবারের পরে যে বাজারটা আছে, ওই বাজারে গরু পাওয়া যাইবনি। সোমবারের পরে এর পরবর্তী মঙ্গলবারে হবিগঞ্জের বাজার আছে, হবিগঞ্জের বাজারে গরু পাওয়া যাইবনি। যাবে যাবে এরপরে কষাই করে গিয়ে কুস্ত পাওয়া যাবে না, যাবে। দেখেন, একটা গরু সারা বছরে মাত্র একটা বাচ্চা দেয়। কয়টা বাচ্চা? আর একটা কুকুর সারা বছরে কয়বার বাচ্চা দেয়? 2 বার। 6 মাস অন্তর অন্তর কুকুর বাচ্চা দেয়। বা কুকুরে একবার বাচ্চা দেয় 4, 5, 7, 8টা 10টা পর্যন্ত বাচ্চা দিতে পারে উন্নত জাতের কুকুর। এখন কুকুর বছরে দেয় 2 বাচ্চা, আর গাভী বছরে দেয় 1 বাচ্চা, গরু মহিষ বছরে দেয় 1 বাচ্চা। আচ্ছা, এই মুহূর্তে যদি আপনি বলেন একটা কুকুরের হাত দেওয়া হবে, কয় হাজার কুকুরকে একত্রিত করতে পারবেন? 500 কুকুরে একত্রিত হবে না। 500 কুকুর আপনি একত্রিত করতে পারবেন না। কারণ হলো কি? এটা হচ্ছে হারাম। এটা হচ্ছে হারাম। এটা মানব জীবনে কোনো প্রয়োজন আসে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুর যদিও বছরে 2 বার বাচ্চা দেয়, একবারে 4টা, 5টা, 8টা, 10টা বাচ্চা দেয়, এরপরে কুকুরের মধ্যে কোন ধরনের বরকত নাই। আপনি কুকুরের হাত দিলে 500 কুকুর একত্রিত করতে পারবেন না। আর গাভী যদিও বছরে মাত্র বাচ্চা দেয় একবার, এরপরে বাচ্চা দেয় মাত্র 1টা না 2টা। একটা বছরে একবার গাভী বাচ্চা দেয়, এরপরে বাচ্চা দেয় মাত্র
একটা। এরপরে অনেক মানুষ এখন কিন্তু গরু পালে না, পালে। আগে যখন কৃষিকাজ মানুষ গৃহস্থী করতো, তো গৃহস্থের জন্য প্রত্যেকের ঘরে গরু থাকতে হতো হাল চাষের জন্য, মারাই দেওয়ার জন্য গরু থাকতে হতো। এখন হাল চাষেরও উন্নত যন্ত্রপাতি বের হয়ে গেছে, মারাই করো উন্নত ধরনের মারাই তৈরি হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক, এই জন্য মানুষেরা গরু পালন করে না। গরু পালন না করলেও এখন পর্যন্ত কি শুনেছেন যে কোনো মানুষ গরু না পাওয়ার কারণে কোরবানি দিতে পারে নাই? এমন শুনেছেন যে গরু না পাওয়ার কারণে কোরবানি দিতে পারে না? তাহলে যারা বলে যে এই 3 দিনের ভিতরে লক্ষ লক্ষ প্রাণী জবাই করে দেশের পশু সম্পদকে বিনষ্ট করে দেওয়া হচ্ছে, এরা হচ্ছে এই দেশের নাস্তিক, মুরতাদ, এবং এরা হচ্ছে বিকৃত জ্ঞানের অধিকারী, এরা হচ্ছে কুশিক্ষিত, এরা মাস্টার ডিগ্রি পর্যন্ত লেখাপড়া করেছে। আমি বলবো এরা গুড়ার দিয়ে বলতে নেই, ঠিক না ঠিক? আবার অনেকে বলে যে আল্লাহ কুরবানির জন্য যন্ত্র দিলেন কেন? গরু, মহিষ, উট, ছাগল এইগুলা ছাড়া তো আরো অন্যান্য যন্ত্রের নাম বলতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করেন। এটা আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ 6 ধরনের প্রাণী কুরবানি দেওয়া যাবে। উট, গরু, মহিষ, ছাগল, দুম্বা, এই ধরনের 6 ধরনের প্রাণী কুরবানি দেওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6 ধরনের প্রাণীর মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিচ্ছেন। আজকে পর্যন্ত এমন কোনো কুরবানি দাতা নাই যে আমি গরু পাই নাই, আমি মহিষ পাই নাই, এই জন্য কুরবানি দিতে পারি নাই। এই জন্য যারা বলে এইভাবে পশু জবাই করে পশু সম্পদকে নষ্ট করে দেওয়া হচ্ছে, এরা বিকৃত জ্ঞানের অধিকারী, এরা হচ্ছে নাস্তিক বক্তা, এরা হচ্ছে লতিফ সিদ্দিকের সহপাঠী। যে লতিফ সিদ্দিকী বলেছিল, হজ নিয়ে বিরূপ আলোচনা করেছিল, হজ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল এবং হজ নিয়ে ব্যঙ্গচিত্র করেছিল, কোরবান নিয়ে ব্যঙ্গচিত্র করেছিল, এই লতিফ সিদ্দিকের সহপাঠী হচ্ছে এরা লতিফ সিদ্দিকী মার্কা শিক্ষিত লোকেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানকে ইবাদত হিসাবে ঘোষণা করেছি। এটা হচ্ছে আমার ইবাদত, এটা হচ্ছে আমার ইবাদত। তোমরা যে ইবাদত করো, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির গোশত, তোমাদের কুরবানির রক্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে না। আমরা কি কুরবানির গোশত আল্লাহকে খাওয়াই না আমরাই খাই? আল্লাহকে খাওয়াই না আমরাই খাই? আমরাই খাই। আমাদের কুরবানির গোশত এবং রক্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে না। আল্লাহ বলেন, বান্দা আমি চাই তোমার তাকওয়া, আমি চাই তোমার মনের অবস্থা। এই কুরবানি তোমার উপর ওয়াজিব করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি তোমার উপর ওয়াজিব করেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে আমার সেই মহা পরীক্ষায় উনি বিজয়ী হয়েছিলেন, উনি যেভাবে আত্মসংযমী হয়েছিলেন, উনি যেভাবে আমার নৈকট্য হাসিল করেছিলেন, উনি যেভাবে আমার নিকটবর্তী হয়েছিলেন, উনি যেভাবে পুত্রকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন, ঠিক তেমনি তোমরাও যদি ওইভাবে তোমাদের মনটাকে কোরবানি দিয়ে দিতে পারো। আমি ইব্রাহিমের ছেলেকে কোরবানি আমার উদ্দেশ্য না, ইব্রাহিমের ছেলেকে কোরবানি করার জন্য আমি দুনিয়াতে পাঠাই নাই, ইব্রাহিমের ছেলে কোরবানি দেব এটা আমার উদ্দেশ্য না। আমি চেয়েছিলাম ইব্রাহিমের অন্তর, আমি পেয়ে গেছি ইব্রাহিমের অন্তর। ইব্রাহিম যখন তার ছেলেকে মাটিতে শোয়াইয়া দিল, তার ছেলেও যখন মাটির মধ্যে কোরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, আমি চেয়েছিলাম যা, আমি পেয়ে গেছি তা। আমি চেয়েছিলাম ইব্রাহিম এবং ইসমাইলের অন্তর, আমি পেয়ে গেছি ইব্রাহিম এবং ইসমাইলের অন্তর। ঠিক তেমনি আমার কোনো বান্দা বান্দী যদি খালেস নিয়তে আমি আল্লাহকে অনুসরণ করার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য মোটা তাজা গরু কিনে সে জমিনের মধ্যে কোরবানি করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে কোরবানির কারণে সালাম করেছিলাম, ওইভাবে প্রকৃত কবুলিয়তের কুরবানি ওয়ালাদের কাছেও আমি আল্লাহ সালাম পাঠিয়ে দেব। কত বড় আল্লাহ সালাম পাঠিয়ে দিবে, কিন্তু কোরবানিটা হতে হবে আমার মন, আমার মনের কোরবানি আগে হতে হবে। কারণ পশু কোরবানি দেওয়া ওয়াজিব, আর পশুত্বকে কোরবানি দেওয়া ফরজ। পশু ছাড় পাই জানোয়ার, আর পশুত্ব যে জিনিসটা আমার ভিতরে রয়েছে,
এটার কোনো হাত পাও নাই। এই পশুত্ব আমার মনের ভিতরে, এই পশুত্বের স্বভাব আমার মনের ভিতরে, আমার ভিতরে হিংসার পশু, আমার ভিতরে রিয়ার পশু, আমার ভিতরে অহংকারের পশু, আমার ভিতরে বদগুমানের পশু, আমার ভিতরে বিভিন্ন গীবতের পশু। ওইভাবে এই পশুগুলো আমার অন্তরের ভিতরে এমন ভাবে চেপে বসেছে, এখন আল্লাহর ইবাদত করতে আমার ভালো লাগে না, আল্লাহর প্রতি মহব্বত জন্মায় না। আমি আল্লাহর কাছে দোয়া করলে আমার চোখে পানি আসছে না, ইবাদত বন্দেগীতে মন বসে না। এর অর্থ হলো আমার পশুত্বের স্বভাবটা বৃদ্ধি পেয়েছে, আমার পশুত্ব শক্তিশালী হয়ে গেছে। এই পশুত্ব শক্তিশালী হওয়ার কারণে আমার মনুষ্যত্বে নাড়া দেয় না। আর এই পশুত্বকে কোরবানি দেওয়ার প্রতিকৃতি হলো পশু কোরবানি। মোট কথা হলো আপনার প্রথমে পশুত্বটাকে, মনের পশুত্বটাকে কোরবানি দিতে হবে। মনের পশুত্বটাকে কোরবানি দিয়ে, আর কোরবানির যন্ত্র হলো একটা প্রতিকৃতি, একটা চিহ্ন। এই মনের পশুকে যে আমি কোরবানি করেছি, এই মনের পশু কোরবানির সাক্ষ্যটা হচ্ছে বাস্তব একটা চারিপাই জানোয়ার, উট, দুম্বা, গরু, ছাগল, এটা কোরবানি দিয়ে এটা রক্ত প্রবাহিত করে আমি আল্লাহকে দেখাতে চাই, আল্লাহ আমি নিজে কোরবানি হয়ে গেছি। এখন আমি নিজের জন্য আমি মরে গেছি, আমি নিজের জন্য কোরবানি হয়ে গেছি, একমাত্র আপনার জন্য আমি বেঁচে আছি। আপনাকে খুশি করা ছাড়া আমার কোনো রাস্তা নেই। আমার ভিতরে পশুত্বে, আমার ভিতরে রিয়ার পশুত্ব আর নাই, আমার ভিতরে বদগুমানের পশুত্ব আর নাই, আমার ভিতরে অহংকারের পশুত্ব আর নাই, আমার ভিতরে হিংসার পশুত্ব নাই। সব পশুত্বকে কোরবানি করে দিয়ে একমাত্র আমার অন্তরটাকে তোমার দিকে মুতাওয়াজ্জিহ করে দিলাম। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার দুনিয়াতে যা কিছু আছে সবকিছুই মাওলা একমাত্র অনলি তোমার জন্য, আর কোনো কিছুর জন্য নয়। দুনিয়ার সুনাম খ্যাতির জন্য নয়, দুনিয়ার বাহবা বলার জন্য নয়, দুনিয়ার নারায়ে তাকবীর বলার জন্য নয়, দুনিয়ার মানুষ আমাকে যাই বলুক আর না বলুক, সর্ব অবস্থায় আমি তোমার জন্য নিজেকে কোরবানি করে দিলাম। এটাই হচ্ছে কোরবানির মূল উদ্দেশ্য। আর এই কোরবানি যাদের কবুল হবে, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরবানির পশু শিং, লোম, রক্ত, গোশত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজির হবে। হাজির হয়ে কোরবানি দাতার শপথকে সাক্ষ্য প্রদান করবে, আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য আমাকে কোরবানি দিয়েছিল, তোমার জাত ও পাকের কসম, আল্লাহ আমাকে কুরবানি দিয়েছিল তোমাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ তুমি রাজি হয়ে যাও, তোমার বান্দাকে মাফ করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন কুরবানি দাতার আমলনামায় কুরবানির পশুর মধ্যে যত ধরনের লোম আছে, পশম আছে, পশমের সম পরিমাণ নেকি কুরবানি দাতার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। এখন কুরবানি হতে হবে আল্লাহর জন্য, কুরবানি হতে হবে খালিস নিয়ত। কুরবানি আমরা করব অত্যন্ত সাবধানতার সাথে, আমাকে কুরবানি করতে হবে, দুনিয়ার কোনো সুনাম খ্যাতির জন্য নয়। অনেকে কুরবানি করে, কোরবানির পশুটা খরিদ করার পর বলে সারাটা শহর প্রদক্ষিণ করে নিয়ে আসো, মানুষ দেখুক, গলার মধ্যে গুঙ্গুর লাগিয়ে সারা শহর প্রদক্ষিণ করে কি করে না করে। তাহলে তার উদ্দেশ্য কি? শহরের মানুষকে কোরবানি দেখানো না আল্লাহকে দেখানো? আল্লাহকে দেখানো। কোরবানি হতে হবে আল্লাহকে দেখানোর জন্য, কোরবানি হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। অনেক মানুষ আছে নামাজ পড়ে না, অনেক মানুষ আছে হালাল পথে চলে না, কোরবানি দেয়, আপনাদের কোরবানি কবুল হবে না। আমি বলি নামাজ পড়া কি ফরজ, আর কোরবানি করা ওয়াজিব। আমি ফরজ বাদ দিয়ে ওয়াজিব আদায় করে দিলাম, ওয়াজিব আদায় করলাম, আমি যেন নিজের লুঙ্গি খুলে পাগড়ি বাঁধলাম। বুঝছেন না কথায়? পাগড়ি বেঁধে নামাজ পড়লে 1 রাকাতে 70 রাকাত আমাদের সব। এইবার পাগড়ি বুনে আনতে পারি নাই, পরনের লুঙ্গি খুলে পাগড়ি বেঁধেছে, কয় রাকাতের সব পাবে? কয় রাকাতের? অনেকে হারাম টাকা দিয়ে কোরবানি দেয়, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, অন্যের ঋণের টাকা দেয় নাই, মোটা টাকা গরু কোরবানি দেয়। যদি কোরবানি না দেয় মানুষ কি বলবে? ঠিক না? যদি কোরবানি না দেয়, নতুন বিয়ে দিয়েছি, জামাইটাকে দাওয়াত দিয়েছি, জামাই কি খাবে? জামাই শুনলে তো বন্ধ বলবে, বিয়াই কি বলবে? এগুলোর জন্য কি কোরবানি? এগুলোর জন্য কোরবানি হবে না। খালিস নিয়তে আমাকে কোরবানি দিতে হবে। কোরবানি দাতা যিনি কোরবানি দিবেন, নিজের হাতে কোরবানি দেওয়ার চেষ্টা করবেন, হুজুরকে দিয়ে নয়। চেষ্টা করবেন নিজের হাতে দেওয়ার জন্য। আপনি গরুটাকে কাবলামুখী হয়ে শোয়ে দিলেন, কাজ করে শোয়ে দিলেন, এইবার আপনি কাবলামুখী হয়ে দাঁড়ালেন,
এইবার আপনি দোয়া যদি পারেন পড়বেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন বিসমিল্লাহি আল্লাহু আকবার। যদি দোয়া না পড়েন শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে পারবেন না? শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবেন। যদি আপনিও ভুলে যান, এখানের মধ্যে যারা দাঁড়িয়েছে একজনে বললো আদায় হয়ে যাবে। অনেকে বলে আগে নাম লিস্ট করতে হবে, লিখতে হবে। লেখার কোনো প্রয়োজন নাই। আল্লাহ অন্তর্যামী, আল্লাহ মানুষের খবর রাখেন কি রাখেন না। আপনার নাম লেখার কোনো প্রয়োজন নাই। আপনি কোরবানি দাতা, আপনি আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিচ্ছেন। মনে মনে তার পক্ষ থেকে আপনি কোরবানি দিচ্ছেন, আপনি তো জানেন, আল্লাহও জানেন। এই খাতায় নাম লিখে হুজুরের হাতে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে কোরবানি যারা অংশীদার, যারা শরীকে কোরবানি দিবেন, খুব সাবধান হয়ে শরীকে কোরবানি দিতে হবে। একজন শরীকের মধ্যে যদি ভেজাল থাকে আপনার কোরবানি বাতিল। একজন শরীক যদি মনে মনে ভাবে ঈদের দিন বাচ্চা কাচ্চা কার দুয়ারে যাবে, একটু বুঝতে পাইতাম না, তো খাইবার হইলে তো কোরবানি দিতে হবে। কোরবানি কি খাওয়ার জন্য না আল্লাহকে খুশি করার জন্য? জামাইকে দাওয়াত দিতে হবে এই জন্যই তো না, এই জন্য হলেও এক নাম দিতে হবে, এমন হবে? একজনের টাকা যদি হারাম হয়, অন্য একজনের টাকা ঘুষের হয়, সুদের হয়, হারামের টাকা হয়, একজনের টাকার কারণে বাকি 6 জনের কোরবানি বাতিল। শরীকানা কোরবানি খুব সাবধান জবাই করবেন। জবাই করার পর অনেকে দেখা যায় আমার তো একটা ট্যাঙ্গের দরকার আছে, হয় কি হয় না? এখন যারা শরীকানা এরা কি শর্মায় কইব আমি ট্যাঙ্ক দিতাম না? এর মনে মনে একটা জ্বালা পোড়া থাকতেই পারে। এই জন্য এককভাবে কোনো কিছু বলবেন না আমার ট্যাঙ্গের দরকার ছিল। একজনের আত্মীয় এসে বলতে পারবে না আমার তোমার টেবিলটার দরকার ছিল না। সবকিছু পাল্লা বাটকারা দিয়ে ওজন দিতে হবে। হাড্ডিকে হাড্ডির ভাবে ওজন, গুস্তকে গুস্তের ভাবে ওজন, সবকিছু কলিজাকে কলিজার ভাবে ওজন এবং ফুলসার ভাবে ওজন, যাতে একটি টুকরারও ব্যতিক্রম না হয়। এইভাবে আমাদেরকে শরীকানা কোরবানি দিতে হবে। শরীকানা কোরবানি একজন শরীকের সমস্যা হলে সবেরটা বাতিল হয়ে যাবে। এই জন্য আমরা কোরবানি দিব, অত্যন্ত সাবধানতার সহিত কোরবানি দেওয়ার চেষ্টা করব। এবং কোরবানি একমাত্র হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা কোরবানি দেব। এই সামনে কোরবানি আসছে আগামী সোমবার। কোরবানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলের পক্ষ থেকে কবুল করেন, বলে আমিন।